হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এসএসসি 2026 পরীক্ষা এপ্রিলের 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এই 3 ঘন্টা শুধু একটা পরীক্ষা না, এটা তোমার ফিউচার ডিরেকশন সেট করার সময়। অনেকে বলবে এক্সাম তো সবাই দেয়, কিন্তু সবাই তো জেতে না। জেতেছে সে, যে জিতবে সেই এগিয়ে যাবে, যে চাপের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই জিতবে। শোনো, আজকে তোমরা কনফিডেন্ট। আসসালামু আলাইকুম, এসএস এক্সপ্রেস মিডিয়াতে আপনাকে স্বাগতম। আজকে আমি বাংলা প্রথম পত্র 2026 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য আমি কিছু কথা যেগুলো অবশ্যই জানতে হবে সকল শিক্ষার্থীদের। তারা সফল হয় যারা এগিয়ে যায়, তারা হঠাৎ করে সফল হয়নি। তারা বারবার ভুল করেছে, বারবার হেরে গেছে, কিন্তু কখনো থেমে থাকিনি। তাই তুমি অলরেডি অনেক কিছু পড়ে ফেলেছো। এখন দরকার শুধু সঠিকভাবে লেখা এবং উপস্থাপন করার সময়। রাইটিং মাইন্ডসেট। এক্সাম হলে ঢুকে মনে রাখবে, আমি ক্লিয়ার লিখব, আমি কোশ্চেন বুঝে অ্যান্সার দিব, আমি প্যানিক পাবো না। কারণ এক্সামিনার পারফেক্ট স্টুডেন্ট খুঁজে না, সে খোঁজে ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট অ্যান্সার। ইনসাইড এক্সাম হল। প্রথমে 5 মিনিট কোশ্চেন পেপারটা শান্তভাবে পড়ে নাও। যেটা পড়বো সেটা স্কিপ করো, কারণ একটা কোশ্চেন তো কনফিডেন্স নষ্ট করতে পারে, তাই না? কনফিডেন্স নষ্ট হবে না। লেখার সময় মনে রাখবে, স্মার্ট অ্যান্সার ফুল মার্কস, অযথা বেশি লেখা টাইম লস। ইমোশনাল পুশ। তোমার ফ্যামিলি, তোমার ফিউচার, তোমার স্বপ্ন সবকিছু এখন 3 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। আজকে তুমি নিজের উপরে 100% ফোকাস দাও। আমি জানি তুমি পারবে, তাহলে রেজাল্ট যাই হোক তুমি অলরেডি উইনার হয়ে গেছো। তুমি অ্যাভারেজ না, তুমি বর্ন টু ইউ সামথিং বিগ। তুমি বর্ন টু ডু সামথিং বিগ। আজকে এক্সামিন হলে ঢুকে নিজেকে ইমপ্রুভ করো। ভয় পেলে হারবে এই কথা ভুলে যাও, কারণ কনফিডেন্স রাখবে, অবশ্যই জিতবে। মনে রাখো, সাকসেস আসে তাদের কাছে যারা শেষ মুহূর্তে হাল ছাড়ে না। সো গো গিভ ইউর বেস্ট শট। এসএসসি 2026 ইজ ইউর মোমেন্ট। কিভাবে লিখতে হবে? এক্সাম রাইটিং স্ট্র্যাটেজি। এইভাবে লিখতে হবে, যেভাবে লিখলে লেখা হবে ক্লিয়ার এবং স্মার্ট। প্রথমে ইমপ্রেশন মার্ক বাড়ায়। মার্জিন অবশ্যই রাখতে হবে, অযথা কাটাকাটি করা যাবে না। প্রশ্ন বুঝে উত্তর দিবে, যা জিজ্ঞাসা করছে ঠিক সেটারই উত্তর দিবে। বাড়তি লেখার কোনো প্রয়োজন নেই, কারণ একটা লাইন অতিরিক্ত লেখে কখনো বেশি নাম্বার হবে না। অন্য প্রশ্নের উত্তর করো। বাড়তি গল্প না লিখে রিলেটেড প্রশ্ন লেখো, রিলিভেন্ট প্রশ্ন বা পয়েন্ট লেখো, প্যারাগ্রাফ করে লিখো। একসাথে গাদাগাদি না করে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন লেখো। কোয়াটা বা লাইন ব্যবহার করো। কবিতা গদ্য 1 লাইন অথবা 2 লাইন লিখে এক্সামিনার ইমপ্রেসড করো। কতটুকু লিখবে? শুধু সঠিক উত্তর, টাইম ওয়েস্ট না। সৃজনশীল সিকিউ। ক 2 থেকে 3 লাইন, খ 4 থেকে 5 লাইন, গ 6 থেকে 8 লাইন, ঘ 10 থেকে 12 লাইন। এটাই গেম চেঞ্জার। বেশি লিখলেই মার্ক না, স্মার্ট লিখলেই মার্ক পাওয়া যাবে। এক্সামিনার হল যাওয়ার আগে কি কি করতে হবে? অবশ্যই নিজের খাতাপত্র, কলম, যা যা লাগবে সেগুলো গুছিয়ে রাখতে হবে। আর অতিরিক্ত প্যানিক নেওয়া যাবে না। ঠিক মতো ঘুমাতে হবে। সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে একবার রিভিশন দিয়ে ব্রেন ফ্রেশ করে বই রেখে দিয়ে হাসি মুখে বেরিয়ে পড়তে হবে। নতুন কিছু পড়ার দরকার নেই, শুধু রিভাইজ অ্যান্ড ইম্পর্টেন্স লাইন চোখ বোলানো, সব পড়ার দরকার নেই। যেগুলো মার্ক করা আছে অ্যাডমিট কার্ড প্লাস কলম 2 থেকে 3টা সময়ের আগে পৌঁছে যাবে। কারণ মেন্টাল প্রস্তুতি সবচেয়ে নিজেকে বলতে হবে আমি পারবো। টেনশন না নিয়ে একদম কাল্প থাকতে হবে, শান্ত থাকার চেষ্টা করতে হবে। কি কি করা যাবে না? ওভার রাইটিং, অপ্রয়োজনীয় উত্তরপত্র না করা, মুখস্থ লাইন হুবহু না লিখে নিজের ভাষায় লেখো। প্যানিক করা যাবে না, একটা না পড়লে আর একটা ধরো। সময় নষ্ট করা যাবে না, একটা প্রশ্নের বেশি সময় দেওয়া যাবে না। কারণ মোটিভেশনাল এমন একটা জিনিস মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে, একটা অক্সিজেনের মতো। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মোটিভেশনাল ঠিক একই রকম। তোমার রেজাল্ট ডিসাইড হবে এই 3 ঘন্টায়। সবাই পড়ে কিন্তু সেই স্মার্ট ভাবে লেখে, সেই টপ করে। ভুল হতে পারে, বাট থেমে যেও না। পারফেক্ট না, কনসিস্টেন্ট কনফিডেন্ট হওয়াই সাকসেস।
3 ঘন্টায় বদলে দেবে তোমার ভবিষ্যৎ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তুমি পরীক্ষা দেবে, তুমি জিতবে। বাংলা পরীক্ষায় ভালো করতে হলে সর্বপ্রথম প্রস্তুতি মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যালি হেলথ। সো টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।